আমরা দুজনে চলে এসেছি ইন্ট্রো দিতে। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি। আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, তাই তো? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আজকে ছেলের ইচ্ছা হয়েছে আমার সঙ্গে একটুখানি কথা বলতে। তো আজকে সানডেতে তো সব কিছু লেটেই হয়, আজকেও লেটই চলছে। অলরেডি এখন প্রায় 12টা বাজছে। রান্না জাস্ট শুরু করেছি, চিকেন হবে আর ভাতটা হয়ে গেছে আজকে। তো রান্না হচ্ছে আর এদিকে এখনো কিচ্ছু কাজ হয়নি। এই যে তার মধ্যে এর হচ্ছে ঠান্ডা লেগেই আছে, এত জল ঘাটে না, ঠান্ডা কিছুতেই কমে না। তো ঠান্ডা চলছে, তার মধ্যে সব কিছুই হচ্ছে। এক্সাম আছে, এক্সামও চলছে, ঠান্ডাও চলছে, শরীর খারাপ, ওষুধ সব একসঙ্গে চলছে। তো চলো বেশি কথা বলে লেট করবো না। এখনো কিছু কাজ হয়নি, রান্নাটা শুরু করেছি, এখনো ঘরের কাজ কিছু হয়নি। কাজ করতে করতেই কথা হবে তোমাদের সাথে। চলো এখন আপাতত আমরা কাজগুলো কমপ্লিট করি, আর কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এদিকে চিকেনের জন্য মশলা রেডি হচ্ছে। এটাকে ঢাকা দিয়ে একটু হোক। এই যে চিকেন আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে সেরকম কিছু রান্না করছি না, ভেবেছিলাম করব কিছু একটা ভাজা টাজা করে নেব, কিন্তু এতই লেট হয়ে গেছে না সত্যি, আর একদমই টাইম নেই। আর আজকে না অনেক কাজও হচ্ছে ঘরে সাইডে, তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না যে কি হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে যদি পারি শেয়ার করব। এই যে এবার জল ঢেলে দেবো, সেই জন্য এদিকে একটু গরম করতে বসিয়েছি। আমি না চিকেনে একটুখানি গরম জলই দিই, এই বাটিটাতেই ম্যারিনেট করা ছিল, তো সেই জন্য এই বাটিটাতেই জলটা দিয়ে গরম করতে দিয়েছিলাম। আর আজকে অন্য কোনো কিছু বানাচ্ছি না বলে চিকেনটাকে ঝোলই বানাতে হলো, না হলে ভেবেছিলাম একটু কারি করব, এতটা জল দেব না, কিন্তু কিছু করার নেই, একটু ঝোলই বানাতে হলো। স্নান টান করে এলাম, রান্না মোটামুটি কমপ্লিট। তো এবার ইভানকে খাওয়াবো, তারপর আমাদের খাওয়া হবে। আর ওদিকে 2টো বেজে গেছে। চলো ইভানকে খাওয়াই, এবার ওকে খাওয়ানোর পরে আবার আমরা খাবো। চিকেন রেডি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এই ইভান বাবু বসে পড়েছে খেতে। হ্যাঁ 2 হয়ে গেছে, দেখেছো তাহলে? বাবান তোমার চিকেন খেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? চলো খেয়ে নাও এবার। তো চলো ওকে খাওয়াই, তারপরে আবার আমাদের খাওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে বললাম চলো একটু বেরিয়ে পড়ি। আর দেখতেই পাচ্ছ মেঘলা মতো হয়ে আছে, ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, কিন্তু তাও ছুটির দিনে না বেরোলে তো একদমই ভালো লাগে না। আর এখন তো গণপতি আছে, তো সেই জন্য বললাম চলো আজকে লাস্ট দিন গণপতি দেখে আসি, তারপরে আর দেখা হবে না, এরপরে বিসর্জন হয়ে যাবে, তাই বেরিয়ে পড়লাম। আর এই যে বলতে বলতে পৌঁছেও গেছি, আর দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর প্রচণ্ড ভিড়, এত লম্বা লাইন ছিল, কিন্তু যেহেতু এসেছি দেখতে তো হবেই, মানে লাইন হলেও দেখতে হবে। আর এখানে না এই পাশাপাশি 2টো হয়, এই একটা আর একটু দূরে একটু হয়েছে, তো বললাম চলো এখানটাতেই আগে যাই, সেই জন্য এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তবে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে, মনে হচ্ছে তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।
चला रांगेमध्ये प्रत्येकाने आपापल्या मुलाचे हात पकडायचे. चला আর এই যে একটা শিবাজি মহারাজের মূর্তি হয়েছিল সামনে, খুব সুন্দর লাগছিল। এটা এন্ট্রিতেই করা আছে, কিন্তু তখন এত ভিড় ছিল তখন আর নিতে পারিনি, তাই তোমাদেরকে একটু এখন দেখিয়ে দিলাম।